ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। Good morning, dear students. You have heard a beautiful song written by Kazi Nazrul Islam, the rebel poet of our India. ছোট্ট বন্ধুরা, তোমরা শুনলে কারার ওই লৌহ কপাট গানটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। সো তোমরা এখন বুঝতে পারছো, you have already know that we are going to discuss about the rebel poet of our India, and we are with lesson 7, the rebel poet of class 5. Lesson 7, we are discussing about the rebel poet. The piece is written on Kazi Nazrul Islam. The piece is based on a dialogue basis. Actually এই পিসটা একটা ডায়লগের আকারে, কথোপকথনের আকারে লেখা হয়েছে। তোমরা জানো, আমরা বলার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে দু একটা কথা বলি। কাজী নজরুল ইসলাম was born on 24th May 1899 at a village near Asansol. The name of the village was Churulia. It is now in Paschim Bardhaman district of West Bengal, and this great poet was died on 29th August 1976. His parents were Kazi Fakir Ahmed and Jahida Khatun. তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ, মায়ের নাম ছিল জাহিদা খাতুন। তিনি ছিলেন একজন পোয়েট, রাইটার, মিউজিশিয়ান। তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। তো আমরা আজকে পড়তে চলেছি দ্য রিবেল পোয়েট। রিবেল মানে বিদ্রোহী, পোয়েট মানে কবি। তাহলে বিদ্রোহী কবি সম্পর্কে আমরা পড়তে চলেছি। এখানে দেখো একটা উই শ্যাল ওভারকাম একটা গান দেওয়া আছে। এই গানটা তোমরা অনেকেই জানো। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট I do believe we shall overcome someday. আমরা করব জয়। অর্থাৎ আমাদের বিপদ যে এখন চলছে, বিভিন্ন বিপদের থেকে আমরা মুক্তি পাবই এক না একদিন। জয়ের গান, আশার গান, এ সং অফ হোপ। তো আমরা শুরু করছি আমাদের টেক্সট পিস, দ্য রিবেল পোয়েট। প্রীতম, এখানে প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এর একজন স্টুডেন্ট। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরেছে। অল এক্সাইটেড, প্রচণ্ড উত্তেজিত সে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, বাড়ি এসে সে দেখলো যে তার বাবা একটা খবরের কাগজ পড়ছে। তো ফার্স্ট ডায়লগ বলছে আমাদের প্রীতম, ক্লাস 5-এর স্টুডেন্ট, সে বলছে, ফাদার গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। বাবা, গেস মানে অনুমান করো, হোয়াট হ্যাপেন্ড টুডে, আজকে কি ঘটেছে। ফাদার, হোয়াট ডিয়ার, কি বাবা, কি ঘটেছে, কি ঘটেছে বাবু। ডিয়ার মানে সম্বোধন করে আমরা প্রিয়, কি ঘটেছে প্রিয়। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছেন একটা প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক সং, গান গাইতে। কবে না, অন দ্য রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে হচ্ছে, রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আমরা এভরি ইয়ার উই সেলিব্রেট রিপাবলিক ডে অফ আওয়ার কান্ট্রি অন 26th জানুয়ারি। তো আমাদের রিপাবলিক ডেতে আমাদের টিচার আমাদেরকে বলেছেন যে প্যাট্রিয়টিক সং, একটা দেশাত্মবোধক গান গাইতে হবে। ফাদার বলছেন এবার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, কোন গানটা তুমি গাইতে যাচ্ছ বাছা। সন মানে ছেলে বা বাছা। প্রীতম,
ম্যাডাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। এখানে দেখো একটা কন্ট্রাক্টেড ফর্ম আছে। কন্ট্রাক্টেড ফর্ম মানে MADAM, ম্যাডাম হওয়া উচিত। তো এখানে একটা লেটার এখানে লেখা হয়নি, এখানে ম্যাম লেখা হয়েছে, অর্থাৎ একটা ডিটাকে এখানে কি করা হয়েছে, উজ্জ্ব আছে, তাই এটা ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। যে গানটা তোমরা এখনই শুনলে, কারার ওই লৌহ কপাট গানটি শিক্ষিকা অর্থাৎ ম্যাম তিনি গাইতে বলেছেন। কারার ওই লৌহ কপাট কাজী নজরুল ইসলামের লেখা একটা গান, একটা বিদ্রোহের গান, একটা বিভিন্ন বিপ্লবীদেরকে যে বন্দি রাখা হয়েছিল সেই বিপ্লবীদেরকে সেই কারার ওই লৌহ কপাট ভেঙে মুক্ত করতে বলার যে আহ্বান, সেই আহ্বান আমরা কাজী নজরুল ইসলামের গানের মধ্যে পাই। তাই দেশাত্মবোধক এই গানটি কারার ওই লৌহ কপাট। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম? ফাদার, বাবা বললেন, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম? কে এই গানটা লিখেছেন তুমি কি জানো প্রীতম? We are going to next page. Today we shall only concentrate on the first segment of the text. প্রথম অংশটা আমরা পড়বো আজকে। ওকে, নেক্সট প্রীতম বলছি, নো ফাদার, না বাবা আমি জানি না। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি একটা আমাদের বিখ্যাত কবিতা আছে, সেই বিখ্যাত কবিতা বিদ্রোহী তিনি লিখেছেন। বিদ্রোহী কবিতার দু একটা লাইন আমি তোমাদেরকে শোনাই, তাহলে তোমাদের মনে পড়বে হয়তো। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো বীর, বলো উন্নত মম শির। নিশ্চয় আমি কয়েকটা লাইন বললাম তোমাদেরকে, নিশ্চয় তোমরা এই কবিতা অনেকেই পড়ে থাকবে, অনেকেই কবিতা আবৃত্তিও করেছো। একটা বিখ্যাত কবিতা কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী। আর প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? প্রীতম তুমি কি তার সম্পর্কে, প্রীতম বলছে বাবাকে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি আমাকে তার সম্বন্ধে আরও কিছু বলবে? ফাদার, হ্যাঁ বাবা বলতে শুরু করলেন, হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন ভারতবর্ষ ছিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ মানে তোমরা জানো, ব্রিটিশ মানে ইংল্যান্ডের অধিবাসীদেরকে ব্রিটিশ বলা হয়। আমরা এক সময় 1947 সালের আগে আমাদের দেশ ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটিশদের অধীনে ছিল। তো কাজী নজরুল ইসলাম সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে, হি ইন্সপায়ার্ড, তিনি আমাদেরকে উৎসাহিত করেছিলেন, উদ্দীপ্ত করেছিলেন দ্য ইন্ডিয়ান ইউথ। ইন্ডিয়ান ইউথ বলতে ভারতের যুব সমাজকে, ইউথ মানে যুব সমাজ, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। কিসের জন্য উদ্দীপ্ত করেছিলেন? উদ্দীপ্ত করেছিলেন বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে সংগ্রাম করার জন্য। বোল্ডলি বলতে কারেজ, ফুল অফ কারেজ, কারেজের সঙ্গে যুদ্ধ করার জন্য বলেছিলেন, ফাইট করতে বলেছিলেন, যুদ্ধ করতে বলেছিলেন, ফ্রিডম। সেই জন্য তো তার নাম হয়েছে রিবেল পোয়েট। রিবেল কথার অর্থ কি? রিবেল কথার অর্থ হচ্ছে ওয়ান পারসন হু ফাইট এগেনস্ট দ্য পলিটিক্যাল অর সোশ্যাল ইনজাস্টিস, অর্থাৎ রাজনৈতিক বা সামাজিক যে কোনো দুর্নীতি, যে কোনো অপ্রেশন, দমন পীড়ন, তার বিরুদ্ধে গর্জে ওঠা, তাকে বলা হয় বিদ্রোহী, রিবেল। তো তিনি ইন্ডিয়ান ইউথদেরকে উদ্দীপ্ত করেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, স্বাধীনতা সংগ্রাম করার জন্য। ফ্রিডম মানে স্বাধীনতা। হোয়েন, প্রীতম বলছে এবার, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন বাবা? ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899। তিনি জন্মগ্রহণ করেছিলেন 24শে মে তারিখে 1899 সালে ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। চুরুলিয়া নামে একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটা ছিল আসানসোলের কাছে একটা গ্রাম, যেটা আনডিভাইডেড মানে অবিভক্ত, ডিভাইডেড মানে ভাগ করা, আর আনডিভাইডেড মানে অবিভক্ত। বেঙ্গল, বেঙ্গল মানে বাংলা, অবিভক্ত বাংলা, তখন বঙ্গভঙ্গ হয়নি, তখন বাংলার ভাগ হয়নি, তাই আনডিভাইডেড বেঙ্গলের অবিভক্ত বাংলার তিনি বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোলের কাছে একটি গ্রাম
তার নাম হচ্ছে চুরুলিয়া, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। এখনও তোমরা যদি পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিম বর্ধমান জেলায় তোমরা এখনও যদি চুরুলিয়া যাও, জামুরিয়া বলে একটা জায়গা আছে, সেই জামুরিয়ার কাছে তোমরা চুরুলিয়া বলে জায়গা আছে, সেই চুরুলিয়াতে তোমরা এখনও গেলে কাজী নজরুল ইসলামের তুমি জন্মস্থান দেখতে পাবে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like Data Karno and Kobi Kalidas. তাহলে অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসাবে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া, অ্যাট্রাক্টেড মানে কোনো কিছুর প্রতি আকর্ষিত হওয়া। তাহলে তিনি কিসের প্রতি আকর্ষিত হয়েছিলেন? টু ফোক থিয়েটার। ফোক থিয়েটার মানে কাকে বলবো আমরা? তোমরা এই যে ডোবের মেলা বসে বা বিভিন্ন মেলা বসে, সেখানে যাত্রা গান দেখো বা কবি গান হয়, সে এইগুলোকে বলা হয় ফোক থিয়েটার। ফোক থিয়েটার কাকে বলবো আমরা? না, এ এক ধরনের থিয়েটার বা নাটক যেটা হচ্ছে কমন পিপলের জন্য, ফোক থিয়েটার মানে গ্রাম্য মানুষের জন্য, ঠিক আছে? সেই ধরনের থিয়েটারের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন, সেই ধরনের নাটকের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। রোট মেনি ফোক প্লেস, এবং পরে অনেক ওই ধরনের লোক যেগুলো প্লে মানে নাটক বা যাত্রা, সেগুলো তিনি লিখেছিলেন। যেমন দেখো এখানে লেখা আছে দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস, সেই তার মধ্যে দুটোর নাম এখানে দেওয়া আছে, দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, দেখো এখানে নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ প্রীতম খুব বিস্মিত। প্রীতম বলছে, বাহ, এটা তো খুব ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয় ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার, বিস্মিত বোধ করছে প্রীতম ওই কবির সম্পর্কে এত কিছু শুনে। ফাদার, ইন 1910 নজরুল মেড দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে, তাহলে 1899 থেকে 1910 মানে কত বছর? 11 বছর, তাই তো? তাহলে 1899 থেকে 1910, 11 বছর বয়সে নজরুল কার সঙ্গে দেখা হয়েছিল? নজরুলের মেড দ্য রেভলিউশনারি, রেভলিউশনারি মানে বিপ্লবী, এ পার্সন হু রিভোল্টস, একজন ব্যক্তি যিনি বিদ্রোহ ঘোষণা করেন, কিসের বিরুদ্ধে? দমন, অপ্রেশন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনজাস্টিস, সামাজিক এবং রাজনৈতিক অসাম্য, সেই বিরুদ্ধে যিনি যুদ্ধ ঘোষণা করেন তাকে বলে রেভলিউশনারি। তাহলে বিপ্লবী কার সঙ্গে দেখা হয়েছিল? নিবারণ চন্দ্র ঘটক। নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে দেখা হয়েছিল, যিনি ছিলেন হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন নজরুলের শিক্ষক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, কবি কুমুদ রঞ্জন মল্লিকের অনেক কবিতা তোমরা পড়ে থাকবে। ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট, অর্থাৎ তার পরবর্তী যে স্কুলে জয়েন করলেন নজরুল, অর্থাৎ তোমরা অনেকেই 4 পাস করে 5-এ অন্য স্কুলে ভর্তি হয়েছো, তেমনি নজরুলও অন্য স্কুলে ভর্তি হলেন একটা, আর সেখানকার হেডমাস্টার ছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। তাহলে আমরা এই যে এই টেক্সটের মধ্যে আমরা কি পেলাম? দ্য আর্লি লাইফ অফ নজরুলের আর্লি লাইফ মানে শিশুবেলা, তার বয়হুড বা চাইল্ডহুড, এগুলো আমরা পেলাম এই মধ্যে। এবং এর মধ্যে আমরা কতগুলো তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো আমরা ভালোভাবে দেখে নেব। আর এই যে রিবেল পোয়েট অর্থাৎ আমাদের নজরুল, যিনি বাংলাদেশের ন্যাশনাল পোয়েট, বাংলাদেশের জাতীয় পোয়েট তিনি, তো এই ধরনের একজন ব্যক্তির আমরা আজকে লেসন 7-এ আমরা তার সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম। এই পরবর্তী অংশ আমরা পরের দিন জানব। তো আজকের মতন এইটুকুই।